সাথে লাগবে। আজকে বিশাল সমাবেশের পক্ষ থেকে এই প্রস্তাব সর্বাত্মকভাবে সমর্থন করছে। প্রিয় সমাবেশ, অল্প কিছুক্ষণের মধ্যে আজকে এই সমাবেশের প্রধান অতিথি জাতীয়তাবাদী দলের এসআই কর্মীর সদস্য চট্টগ্রামের অহংকার জেলাতে জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এসে উপস্থিত হবেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব মাহমুদুর রহমান শামীম ভাই। আমি আপনারা যদি স্লোগান দেন, কোন নেতার নামে যদি স্লোগান দেন, ভাই প্লিজ ওই নেতাকে এই মঞ্চ ছেড়ে চলে যেতে হবে। আপনারা যদি কোন নেতার নামে স্লোগান দেন, বাসি বন্ধ। শুনেন, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের বাইরে আমাদের যত নেতারা আছেন সবাই আমাদের সম্মানিত ব্যক্তি, আমরা সবাইকে সম্মান করি, কিন্তু কারো নামে বিএনপির সমাবেশে স্লোগান দেওয়া যাবে না, ব্যানার ফেস্টুন ব্যবহার করা যাবে না। স্লোগান যদি দিতে হয়, জিয়াউর রহমান পূর্ব 16 সাল, ধন্যবাদ আপনাদেরকে মিছিল নিয়ে আসছেন, ব্যানার নামান। যদি স্লোগান দিতে হয়, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের নামে স্লোগান হবে। ফেস্টুন ব্যানার যদি আনতে হয়, এই 3 জনের আনতে হবে। এই 3 জনের বাইরে যাদের নামে স্লোগান দিবেন, ব্যানার ফেস্টুন আমাদের 37 নম্বর ওয়ার্ড বিএনপির একটি বিশাল মিছিল আসছে, তাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন কোরআন তেলাওয়াত করবেন ওলামা দল চট্টগ্রাম মহানগর ওলামা দলের সদস্য সচিব জয়নাল আবেদী মাওলানা জয়নাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের একটি বিশাল মিছিল আসছে, তাদেরকে স্বাগত জানাচ্ছি। রেলিতে স্লোগান হবে, এখানে কোনো স্লোগান হবে না। গাড়ি চলে সামনে রয়েছে, গাড়ি সামনে রয়েছে, গোড়ার গাড়ি সামনে রয়েছে। আমাদের 21 নম্বর জামালখান ওয়ার্ড বিএনপির একটা বিশাল মিছিল আসছে, তাদেরকে স্বাগত জানাচ্ছি। এই গাড়িগুলো যেগুলো আসছে এগুলো একটু ছেড়ে দাও। 3 নম্বর ওয়ার্ড বিএনপির একটা বিশাল মিছিল আসছে, তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা সমাবেশের পক্ষ থেকে ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি। এই গাড়িগুলো ছেড়ে দেন না, যে গাড়িগুলো চলে আসছে এগুলো ছেড়ে দেন। পূর্ব বাতুলিয়া ওয়ার্ড বিএনপির একটা বিশাল মিছিল আসছে, তাদেরকে স্বাগত জানাচ্ছি। 39 নম্বর ওয়ার্ড ইপিজেড থানা একটা বিশাল মিছিল আসছে, তাদেরকে স্বাগত জানাচ্ছি।
34 নম্বর ওয়ার্ড বিএনপির একটা বিশাল মিছিল আসছে, তাদেরকে স্বাগত জানাচ্ছি। সবার সবার কথা বলবো, একটু সময় দেন, তাহলে কোনো কিছু নেই, একটু সময় দেন। বিএনপির একটি বিশাল মিছিল আসছে, তাদেরকে স্বাগত জানাচ্ছি। জাতীয়তাবাদী যুব শ্রমিক দলের চট্টগ্রাম মহানগরের একটি বিশাল মিছিল আসছে, তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের 35 নম্বর বক্সিনার ওয়ার্ড বিএনপির আরেকটি বিশাল মিছিল আসছে, তাদেরকে স্বাগত জানাচ্ছি। আর জায়গা দিতে হবে। আহ্বান জানাচ্ছি জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক জনাব এস.এম. সাইফুল আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রতিষ্ঠা বার্ষিকীর রেলি পূর্বের সমাবেশে সম্মানিত সভাপতি, আজকের সভার প্রধান অতিথি বীর চট্টলার কৃতি সন্তান জনতা বাণীর কসুম আহমদ চৌধুরী সহ সম্মানিত নেতৃবৃন্দ, সমবেত বীর চট্টলার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা সুশৃঙ্খল ভাবে চট্টগ্রামের রাজপথ প্রদক্ষিণ করব। আপনারা সকলে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আপনাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আগামী সুষ্ঠু নির্বাচনে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণের ভালোবাসায় ক্ষমতার মস্তকে নিয়ে যাবে, এই প্রত্যাশা কামনা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছে। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ আমার হোক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। রাঙ্গুনিয়া উপজেলার একটি বিশাল মিছিল আসছে, আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা কাজীরদহ থেকে আলমা সিনেমা থেকে আসার রাস্তাটি বন্ধ করে দেওয়ার জন্য আমি ট্রাফিক ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি। জাসাস জাতীয় দলীয় সঙ্গীত পরিবেশন করছে, আমরা একটু বক্তব্যটা তারপরে পেয়ে আল করানোয়ার থেকে একটি বিশাল মিছিল আসছে, 5 মাইল 8 নম্বর 16 ওয়ার্ডের বিশাল মিছিল আসছে। আপনারা ব্যানারটা নিচ্ছেন আমার এই এখানে ব্যানার, এই নির্মাণ শ্রমিকদের ব্যানার নামা, এই যে ভাই মহাসিক সাহেবের ব্যানার কেন সমস্যা কি নামা। এই জাতীয় সঙ্গীত দিয়ে আমরা শুরু করছি। জাতীয় সঙ্গীত দল থেকে একটা বিশাল মিছিল আসছে। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা মিরসরাই উপজেলার নাম এবং এখানে অন্য কোনো ভদ্রলোকের নাম দেখা যাচ্ছে সেগুলো নামান, সেগুলো নামান। ফেসবুকের মধ্যে কোন একজনের নাম দেখা যাচ্ছে, এখানে নামান। মহিলাদের একটি বিশাল মিছিল আসছে, তাদেরকে ওখানে অবস্থান করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই মিরসরাই মিছিল সামনে আসবেন না, ওখানে দাঁড়ান।
চলতেছে, জাতীয় সঙ্গীত পরিবেশন হচ্ছে ওখানে ব্যানার সামনে। চট্টগ্রাম ফুটবল যাতায়াত কমিটি 21 নং জামাল খান 21 নং ব্যানার নামান প্লিজ বলা করে ব্যানার নামান 21 নং জামাল খান। তারপরে দক্ষিণ বাঁকুড়িয়ার একটা বিশাল মিছিল আসছে, তাদেরকে স্বাগত জানাচ্ছে। ব্যানার নামান দেওয়ানবাজার বিশাল দেওয়ানবাজার ওয়ার্ড একটা বিশাল মিছিল আসছে, তাদেরকে স্বাগত জানাচ্ছে। 22 নং এনএস বাজার 34 নং পাথরঘাটার বিশাল মিছিল আসছে, প্লিজ ব্যানারগুলো নামান। এদিকে 24 নং উত্তর হায়দ্রাবাদ 38 নং একটা বিশাল মিছিল আসছে, আর 32 নং ওয়ার্ড আরেকটি বিশাল মিছিল আসছে, তাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি নগর বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব অ্যাডভোকেট আব্দুল সত্তার। এই পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি নগর বিএনপির সংগ্রামী আজকে এই চট্টগ্রামের কৃষি সন্তান সাবেক সংসদ সদস্য সাবেক সফল মন্ত্রী চট্টগ্রাম সাংগঠনিক সরকারের মামুর এবং সাবেক
কালিয়া উপজেলা 26 মিছিল আসছে তাদেরকে স্বাগত জানাচ্ছি। লাঙ্গুনিয়া থেকে 24 মিছিল আসছে তাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মহানগর বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব এমএ বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসমুদ্রে সম্মানিত সভাপতি নগর বিএনপির সভাপতি জনাব এরশাদুল্লাহ, আজকের সভার প্রধান অতিথি বীর চট্টগ্রাম সিং কংগ্রেস সাবেক বাণিজ্য মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনতা জনাব আমির পত্র মোহাম্মদ চৌধুরী সহ নগর বিএনপির সদস্যবৃন্দ এবং সমাবেত জনতা, আসসালামু আলাইকুম। সাথী বন্ধুগণ, আজ থেকে 47 বছর পূর্বে বাংলার রাখাল রাজা মেহনতি মানুষের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলটি গঠন করেছিলেন। এমন এক সময়ে দলটি গঠন করেছিলেন যে বিশ্ববাসী তখন এই বাংলাদেশকে সারাদিন ভিক্ষার ঘুড়ি হিসেবে আখ্যায়িত দিয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রেসিডেন্ট হওয়ার পর এই সারাদিন ভিক্ষার ঘুড়িতে বাংলাদেশে পৃথিবীর মুখে পাইল রপ্তানি করে প্রতিষ্ঠিত হয়েছিল। সাথী বন্ধুগণ, সময় সংক্ষিপ্ত, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের জন্য লড়াই করার উদ্যোক্তা আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। লাগাম বাজার 14 নম্বর ওয়ার্ডের একটা বিশাল মিছিল আসছে, স্বাগত জানাচ্ছি। 40 নম্বর ওয়ার্ড থেকে 40 নম্বর ওয়ার্ড থেকে একটা বিশাল মিছিল আসছে, তাদেরকে স্বাগত জানাচ্ছি। 26 নম্বর ওয়ার্ড 3টি বিশাল মিছিল আসছে, তাদেরকে স্বাগত জানাচ্ছি। সীতাকুণ্ড উপজেলা বিএনপি একটি বিশাল মিছিল এসেছে, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা ব্যানার নামান, ব্যানার নামান। 9 নম্বর উত্তর পাঁচপুরে ওয়ার্ডের একটা বিশাল মিছিল আসছে। কোনো ভাই নামে স্লোগান দিলে এখানে হবে না। নয় নম্বর ওয়ার্ড বিএনপি একটা বিশাল মিছিল এসছে, স্বাগত জানাচ্ছি। 36 নম্বর ওয়ার্ড, ধন্যবাদ আপনাদেরকে, বিশাল মিছিল আসছে। 23 নম্বর ওয়ার্ড পাঠানটনের একটি বিশাল মিছিল আসছে, তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এখন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব উপস্থিত নাই, যার কারণে একজন যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান, সভাপতির অনুমতিক্রমে মজিবুর রহমান বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে এই আলোচনা সভায় করবেন আমাদের মধ্যে উপস্থিত আছেন চট্টগ্রাম অঞ্চলের বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনতা আমির কসরু মোহাম্মদ চৌধুরী সহ কেন্দ্রীয় জেলার নেতৃবৃন্দ বর্তমানে পাবেন আমার সালাম গ্রহণ করে সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা এই 47 বছরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতেছি। আপনাদের সবাইকে দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে একটি শুভেচ্ছা অভিনন্দন। দয়া করে 13 নম্বর ওয়ার্ডে বেড়াতে নামান, 13 নম্বর ওয়ার্ডে বেড়াতে নামান। এই কুন্ডা, কুন্ডা, 13 নম্বর ওয়ার্ডের একটা বিশাল মিছিল আসছে, তাদেরকে স্বাগত জানাচ্ছি। এটা জাতীয়তাবাদী সংসদ সাংগঠনা, প্লিজ ধন্যবাদ আপনাদেরকে। ফিরিঙ্গি বাজার ওয়ার্ড বিএনপি মিছিল আসছে, ধন্যবাদ। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি দক্ষিণ জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব ইদ্রিস মিয়াকে। বিসমিল্লাহির
রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের মিছিল বলব র্যালির সম্মানিত সভাপতি চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনতা মোহাম্মদ এরশাদুল্লাহ, আজকের মিছিল বলব র্যালির প্রধান অতিথি চট্টগ্রামের কৃষি সংগ্রাম বিএনপি স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য সাবেক মন্ত্রী জনাব আমির হোসেন মোহাম্মদ চৌধুরী, উপস্থিত আছেন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুব রহমান শামীম সহ উত্তর দক্ষিণ মহানগরী বিএনপি যুবদল ছাত্রদল সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক থেকে ৪৭ বছর আগে বাংলাদেশের জাতীয় প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশ জাতীয় দল প্রতিষ্ঠা করেছিলেন। আজকের প্রতিষ্ঠা দিবসে আমি মহানবুল আলমের কাছে শহীদ জিয়া রহমানের রুহের মাগফিরাত কামনা করছি এবং শহীদ জিয়া রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং বিএনপিকে সুরঙ্গঠিত করার লক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে আগামীতে এই সরকার গঠন করবে এবং ফেব্রুয়ারিতে এই সরকারের মাধ্যমে নির্বাচন দেওয়ার উদ্দেশ্য আহ্বান জানিয়ে এবং এই নির্বাচনে ধানের শীতে ভোট দিয়ে বিএনপি প্রার্থীকে নির্বাচিত করা এবং নির্বাচিত করা এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করার উদ্দেশ্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ফটিকছড়ি উপজেলার একটি বিশাল মিছিল আসছে, জাতীয়তাবাদী যুব দলের একটা বিশাল মিছিল আসছে, জাতীয়তাবাদী যুব দলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি, ফটিকছড়ির মিছিলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বিএনপি জাতীয় নির্বাহী কমিটি যুবদল নাম বলা হয়েছে, যুবদল নাম বলা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই চট্টগ্রাম মহানগর যুবদল ব্যানারটা গুটাও ৪৭তম এই রাহাত ব্যানার ৪-৫-৬ টাঙ্গাইল কৃষক দলের একটি বিশাল মিছিল আছে, তাদেরকে স্বাগত জানাচ্ছে। এখন মহিলা দলের একটি বিশাল মিছিল আছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মৎস্যজীবী দলের একটি বিশাল মিছিল আসছে, তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার আজও যুব দলের এই দুর্নীতিবাদী থাকছে না। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সদস্য জনাব আল্লাহ শামসুল ইসলাম আলমকে। আমরা শহীদ রবি ইসলাম ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আজকে সভাপতি চট্টগ্রাম মহানগরের আসাদুল্লাহ ভাই উপস্থিত, আজকে বর্তমানে আমাদের প্রিয় নেতা জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব আমির হোসেন মোহাম্মদ চৌধুরী, উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং আমার ৪১টা ওয়ার্ড এবং উত্তর দক্ষিণে সমস্ত নেতাকর্মীদের জানা আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে বক্তব্য পরিচালক এখানে আজকে বক্তব্য দেবেন আমাদের প্রধান অতিথি, উনি আমাদের উদ্দেশ্যে যা বলেন সেটা আমরা স্মরণ করবো। আজকে যারা আছেন তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এখানে কৃষক দলের ৪-৫ আমাদের ছবি দিয়ে ব্যানার করছে, ব্যানারটা এখন তোলাই করবো আমি, খুব খারাপ কাজ করতে হবে। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সহকারী সম্পাদক জনাব আবুল হাসান। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের র্যালি পূর্ব
বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি জনতায়ের সাধনা সাহেব, প্রধান অতিথি চট্টগ্রামের গণমানুষের নেতা, আন্দোলন সংগ্রামের রাজপথের সিংহ চালক, বিএনপিকে তিনি আন্তর্জাতিক বিশ্বে নেতৃত্ব দিয়েছেন এবং আপসহীন লড়াই করে বারবার নির্যাতিত হয়েছেন চট্টগ্রামের গণমানুষের নেতা জননেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদ রহমান শামীম, জনতার মেয়র ডাক্তার সাদাত হোসেন এবং জাতিমুর রহমান সহ উপস্থিত মীর হেলাল সহ সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য রাখবো না, বক্তব্য রাখবেন প্রধান অতিথি। শুধু বলতে চাই জাতির এক ঐতিহাসিক প্রয়োজনে স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা করেন এবং গণতন্ত্র, আইনের শাসন, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে দুর্ভিক্ষ অবস্থা থেকে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী খাদ্য সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করেন। উনি বিএনপি সৃষ্টি করেছেন 19 দফার ভিত্তিতে। বারবার ষড়যন্ত্র হয়েছে বিএনপিকে নিয়ে, সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজকে এখানে দাঁড়িয়েছে। আগামী নির্বাচনে দলের শীতের পক্ষে গণজোয়ার সৃষ্টি করার জন্য আপনাদেরকে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে প্রেস মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমাদের এছাড়া বিএনপির একটি বিশাল মিছিল আসছে, তাদেরকে স্বাগত জানাচ্ছি। জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম মহানগর ধন্যবাদ আপনাদেরকে। এখানে 14 সাংগঠনিক দল 2 নম্বর ওয়ার্ড একটি বিশাল মিছিল আসছে, তাদেরকে স্বাগত জানাচ্ছি। বেহানামা হাটবাজার থেকে একটি বিশাল মিছিল আসছে, তাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন বক্তব্য রাখার জন্য এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রামের কৃতি সন্তান চট্টগ্রামের বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম দক্ষিণ এবং চট্টগ্রাম উত্তর কর্তৃক আয়োজিত এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি পূর্ব সমাবেশে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি সহ মঞ্চ ভূমিষ্ঠ বিশেষ অতিথি এবং উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আজকে বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনা এবং নেতৃত্বে একটি নির্বাচনী আবহাওয়া সৃষ্টি হয়েছে। গোষ্ঠী বিশেষ সেই নির্বাচনমুখী কার্যক্রমকে ব্যাহত করতে চায়। আমাদের সকলের সজাগ থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে যেন কোনো অপশক্তি বাংলাদেশকে নির্বাচনের যে যাত্রা সেইটা থেকে বিঘ্নিত করতে না পারে। একই সাথে দায়িত্বহীনভাবে বলতে চাই, বাংলাদেশে যে নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, জনগণের ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার গঠন করবে ইনশাআল্লাহ। এবং সেই সরকারের নেতৃত্ব দিবেন বিগত আমলে, বিগত দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের যিনি সেনাপতি ছিলেন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান। ইনশাআল্লাহ নির্বাচন পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ এবং সংগঠিতভাবে এগিয়ে যেতে হবে। আজকে এতটুকু বলে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, সবচেয়ে বড় দেশত্রী এবং খালেদা জিয়ার মুক্তি কামনা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
স্বাগত জানাচ্ছি। 34 নম্বর পাপকারা ওয়ার্ড বিএনপির একটি বিশাল মিছিল আছে, তাদেরকে স্বাগত জানাচ্ছি। উত্তর কাট্টলী ওয়ার্ড 10 নম্বর একটি বিশাল মিছিল আছে, তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য রেডি করা। এখন বক্তব্য রাখবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নাম চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাক্তার সাদত হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে দাঁড়িয়ে আমরা যেটা বলতে চাই, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 47 বছরে আমাদের যে প্রাপ্তি, সেই প্রাপ্তির জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই, আজকে আমাদের যে প্রধান অতিথি এখানে উপস্থিত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য জননেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সহ মাহবুর রহমান শামীম সহ যারা অতিথিবৃন্দ, 41টি ওয়ার্ড উত্তর দক্ষিণের বিএনপি অঙ্গ সংগঠন সংগঠনের যারা উপস্থিত আছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। 47 বছরের ইতিহাসে মুদ্রা কোথায় আমরা বলতে চাই, 71-এর মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে মহান স্বাধীনতার ঘোষণা, ওই রিভল বলে যে মুক্তিযুদ্ধের সূচনা করে 1 নং 11 নং সেক্টরের কমান্ডার হিসেবে রণাঙ্গনে যুদ্ধ করে বৃহত্তম খেতাবেতে ভূষিত হয়ে মানুষ কিন্তু ওনাকে টিকে 75-এর 7 নভেম্বর পরবর্তী সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি করেছিলেন। ঠিক একইভাবে আপসেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 81 থেকে 90 10 বছরের যে আপসেন নেতৃত্ব সংগ্রাম, মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার, স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে যে আন্দোলন উনি করেছিলেন, 91 নির্বাচনে বাংলাদেশের 16 কোটি মানুষ ওনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছিলেন। শুধু তাই নয়, এরপর বারবার উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। আজকের প্রেক্ষাপটে যেটি বলতে চাই, গত 16 বছরে যে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে সুদূর লন্ডন থেকে যুব সমাজ, ছাত্র সমাজ, শ্রমিককে, আপাময় জনসাধারণকে আন্দোলন সংগ্রামে উদ্বুদ্ধ করেছিলেন, উনি হচ্ছেন শতাব্দীর মহানায়ক, দেশ নায়ক তারেক রহমান। আমরা বলতে চাই, ইনশাআল্লাহ আগামীতে 2026-এর যে নির্বাচন হবে, সেই নির্বাচনে 16 বছরে ওনার যে ত্যাগ স্বীকার উনি করেছে, মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে যেভাবে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে, সর্বোপরি জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে, সেখানে ছাত্র জনতা, শ্রমিক রাজনীতিবিদদের উদ্বুদ্ধ করেছে। আগামী 2026 সালের নির্বাচনে দানের শীষে ভোট দিয়ে দেশ নায়ক তারেক রহমান খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে। বিজয়ের মালা তারেক রহমানের গলায় বাংলাদেশের মানুষ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। পরিশেষে চট্টগ্রামবাসী মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রাম করছে। টেকনাফ থেকে তেতুলিয়া মানুষের ভোটের অধিকার রক্ষার সংগ্রাম করেছে। ভোটের অধিকার রক্ষার জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত আছি আমরা। কোন ষড়যন্ত্র করে আগামী 26-এর ফেব্রুয়ারির নির্বাচনকে বানচাল, 8ই ফেব্রুয়ারির নির্বাচনকে বানচাল করা যাবে না। ষড়যন্ত্র হচ্ছে, চলছে, চোখ কান খোলা রাখুন, ঐক্যবদ্ধ থাকুন। বিএনপি ইনশাআল্লাহ আছে, থাকবে, এগিয়ে যাবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে অর্থনৈতিক সমৃদ্ধশালী, দুর্নীতিমুক্ত, স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ গঠিত হবে। ধন্যবাদ সবাই।
আগে স্লোগান দেবো। এই যারা কোনো ভাইয়ের নামে স্লোগান দিতে চান ওনার বাড়িতে গিয়ে দিয়েন। ওর বাড়িতে স্লোগান দিন, বেশি প্রেম করলে বাড়িতে গিয়ে স্লোগান দিয়ে, যার বেশি প্রেম আছে, যে নেতার জন্য বেশি ভালোবাসা, ওনার বাড়িতে গিয়ে স্লোগান দিবেন। বিএনপি মিটিং এসে কোনো ভাইয়ের নামে স্লোগান হবে না, কোনো ভাইয়ের নামে স্লোগান হবে না। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধাতুদল চট্টগ্রাম মহানগরের একটা বিশাল মিছিল আসছে, রামপুর ওয়ার্ডের একটা বিশাল মিছিল আসছে, 24 নম্বর ওয়ার্ড, যাতায়াত দক্ষিণ গোসাইদেরকে 36 নম্বর 44 নাম চাকরি দেওয়া, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। 7 নম্বর পশ্চিম সরকার একটা বিশাল মিছিল আসছে, নোয়াখালী উপজেলা একটা বিশাল মিছিল আসছে, 5 নম্বর ওয়ার্ডের বিশাল মিছিল আসছে। ধন্যবাদ। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুবুর রহমান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল র্যালি পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, আজকের এই সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশের অবিসংবাদিত নেতা, কারা নির্যাতিত নেতা, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, আজকের এই সমাবেশের আজকের এই র্যালি পূর্ব সমাবেশের প্রধান অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী। এখানে মঞ্চে উপবিষ্ট আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সুযোগ্য মেয়র ডক্টর শওকত হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হাসান সহ মহানগর উত্তর দক্ষিণ জেলার নেতৃবৃন্দ এবং আজকের এই বিশাল সমাবেশ। শুধু একটি কথা বলবো, আজকের এই সমাবেশ সমগ্র চট্টগ্রামে আমি মনে করি আজকে চট্টগ্রাম মহানগরী মিছিলের নগরীতে পরিণত হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আগামী ফেব্রুয়ারিতে রমজানের পূর্বে জাতীয় সংসদ নির্বাচন। বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল। আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, আগামী ফেব্রুয়ারিতে সেই নির্বাচন, সেই জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে চট্টগ্রামের জনগণ সহ বাংলাদেশের জনগণ তাদের শীর্ষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। ইনশাআল্লাহ আগামী দিনে সেই জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে, সেই নির্বাচনে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরন্তর বিজয় অর্জন করবে এবং আগামী দিনের প্রধানমন্ত্রী হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ মিডিয়া আমার হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। আমাদের 28 নম্বর ওয়ার্ড বিএনপির একটা বিশাল মিছিল আছে, 29 নম্বর ওয়ার্ডের একটা বিশাল মিছিল আছে, তাদেরকে স্বাগত জানাচ্ছি। চট্টগ্রাম সুযোগ্য বিএনপির একটা বিশাল মিছিল আসছে, তাদেরকে স্বাগত জানাচ্ছি। এই যে 24 নম্বর রামপুর ওয়ার্ড যারা আছে, বেনানা থ্যাংক ইউ। 24 নম্বর ওয়ার্ড পশ্চিমাঞ্চল একটা বিশাল মিছিল আসছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে জাতীয়তাবাদী মোটর চালক দল চট্টগ্রাম মহানগর ধন্যবাদ।
44 নম্বর সাংগঠনিক ওয়ার্ড ব্যানার নেওয়া ধন্যবাদ। এটা 11 নম্বর দক্ষিণ ছাত্রলীগ ওয়ার্ড বিএনপি ধন্যবাদ। এখন বক্তব্য রাখার জন্য জাতীয়তাবাদী চালক ব্যানার নেওয়া ধন্যবাদ আপনাদেরকে মিছিল নিয়ে আসার জন্য। জাতীয়তাবাদী রেল শ্রমিক দলের একটা বিশাল মিছিল আছে, তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা মূলত র্যালি করব, এই জন্য বক্তা সংক্ষিপ্ত এবং যারা বক্তব্য রেখেছেন সরকার বক্তব্য রেখেছেন। র্যালিটা এখান থেকে শুরু হয়ে নির্মাণে যাবে। এখন আজকে এই 7 নম্বর পশ্চিম ওয়ার্ডের একটা বিশাল মিছিল আছে, তাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন বক্তব্য রাখবেন আজকের সভার সভাপতি প্রধান অতিথির বক্তব্য রাখবেন 25 নম্বর রামপুর। ধন্যবাদ। আজকের সভার সভাপতি মহানগর বিএনপি বিদ্যুৎ আহ্বায়ক একসাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যে বিশাল সমাবেশ ও অন্যান্য র্যালি পূর্ব সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, তিনি অতীতে বিএনপির কমার্স মিনিস্টার ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগরের সভাপতি ছিলেন এবং গত 15 বছর বিএনপি আন্দোলন সংগ্রামে সক্রিয় আন্দোলন করতে গিয়ে কারাবরণ করেছেন এবং আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে বৈদেশিক ফোরাম আছে, সেই বৈদেশিক ফোরামের নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রিয় নেতা বাংলাদেশের অহংকার চট্টগ্রামের কৃষি আন্দোলন জেলার আমির খসরু মোহাম্মদ চৌধুরী। উপস্থিত আছে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি চট্টগ্রাম আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা মাহবুব রহমান শামীম। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সাবেক মহানগর বিএনপির সকল সভাপতি, বর্তমানে আমাদের সকলের প্রিয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র ডাক্তার সাহাদাত হোসেন। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার হেলাল, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী মহানগরের সদস্য নাজিমুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আমার আব্বাস সাহেব সহ উপস্থিত দক্ষিণ জেলা, উত্তর জেলা, চট্টগ্রাম মহানগরের 41টি ওয়ার্ড সভাপতি থানার সম্মানিত নেতৃবৃন্দ এবং বিভিন্ন দক্ষিণ জেলা থেকে বিভিন্ন উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ, উত্তর জেলার সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন, বিশেষ করে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল এবং শ্রমিক দলের সম্মানিত নেতৃবৃন্দ সকলকে আমি মহানগর বিএনপির পক্ষ থেকে আজকের র্যালি পূর্ব সমাবেশে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, আমি ব্যক্তিগত প্রান্তে আমাদের নেতা যিনি 47 বছর আগে আমাদের এই দলকে প্রতিষ্ঠা করেছিলেন, আজকে আমরা এই দলের গর্বিত কর্মী হিসেবে আমরা দলে নিয়োজিত রয়েছি। সেই মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন বেহেশত নসিব করে আল্লাহর কাছে সেই কামনা করছি। বন্ধুগণ, আমরা আমাদের নেতা কর্মীরা 15 বছর কষ্ট করেছেন, নির্যাতন সহ্য করেছেন, কারাবরণ করেছেন, বহু নির্যাতিত হয়েছেন। আমি মনে করি আমাদেরকে আজকে শপথ নিতে হবে, বিশেষ করে প্রতিষ্ঠাবাসীকে আমাদের শপথ নিতে হবে। যে নির্যাতন আমরা সহ্য করেছি, যে নির্যাতন আমাদের পোহাতে হয়েছে, আগামী 8ই ফেব্রুয়ারির মধ্যে যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জয়যুক্ত করতে পারি, তাহলে যে আমাদের সফল হবে, সে প্রচেষ্টা সফল হবে। আমি সকলকে, বিশেষ করে সকল নেতৃবৃন্দকে, আমাদের প্রধানমন্ত্রী, বিশেষ অতিথি, আমাদের প্রণবী থানার নেতৃবৃন্দ, ওয়ার্ড নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন, সভাপতি সংগঠন নেতৃবৃন্দ, দক্ষিণ
করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, শহীদ জামানত বেগম খালেদা জিন্দাবাদ, তারিন্দ্র রহমান তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের সংগ্রামী বন্ধুগণ, আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক সদস্য সচিবের নেতৃত্বে একটা বিশাল মিছিল এসছে, তাদেরকে স্বাগত জানাচ্ছি। জাতীয়তাবাদী ছাত্র দলের আহ্বায়ক সদস্য সচিবের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসছে, তাদেরকে স্বাগত জানাচ্ছি। পূর্ব মাদারবাড়ি প্লিজ, আপনাদেরকে দেখেছি, ধন্যবাদ। আমরা আজকে আমাদের সব যতগুলো ইউনিট এখানে মিছিল নিয়ে এসছেন, সবাইকে মহানগর উত্তর দক্ষিণের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা সাংবাদিক ভাইদেরকে আমাদের দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন বক্তব্য রাখার জন্য আমরা আমাদের 3টা ফ্ল্যাগ আছে। খালেদা জিয়া রহমান, খালেদা জিয়া তারেক রহমানের ছবি ট্রাকের উপরে স্থাপন করা আছে। এই ট্রাকগুলো আমাদের ট্রেনের সামনে থাকবে। আমরা আপনাদের ট্রাকে চালককে অনুরোধ করবো আপনারা রেলির সামনে থাকবেন। প্রধান অতিথির বক্তব্যের পর এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রামের কৃতি সন্তান, যিনি বিএনপিকে আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য জনাব আমির হোসেন মাহমুদ চৌধুরী। বারবার একটা কথা স্মরণ করে দিতে হবে, বক্তৃতাটা সমস্যা হবে না, বক্তৃতার সমস্যা হবে না। আবার শোনান এই মানব আগে বক্তব্য দিয়ে বলছিল প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকে এই বিশাল র্যালিতে আপনারা যারা আসছেন, উপস্থিত সভাপতি, নেতৃবৃন্দ, আজকের এই বিশাল সভায় আপনারা উপস্থিত হয়ে বিএনপি বাংলাদেশে সবচেয়ে বৃহত্তম দল হিসেবে আমার মতে দক্ষিণ এশিয়াতে বিএনপি সবচেয়ে বৃহৎ দল আছে। এটার কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে উন্নয়নের উদ্যোগ, কৃষক, চাষি, শ্রমিক, ব্যবসায়ী, পেশাজীবী, এই ভোট বন্ধ করো, এই ভোট বন্ধ করো, ভোট বন্ধ করো, সবাইকে নিয়ে বাংলাদেশ, সবাইকে নিয়ে বাংলাদেশ। এর আগে বাংলাদেশ ছিল একটি গোষ্ঠী আছে, সবাইকে নিয়ে বাংলাদেশ, বাংলাদেশি জাতীয়তাবাদী চিন্তা চেতনায় জাতিকে ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদী চিন্তা চেতনায় ভাবনায় উদ্যোগে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় দিয়েছিলেন, সেটা সফলভাবে পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া
তার নেতৃত্বে বহুলাংশে বাস্তবায়িত করেছি আমরা। এখন জনাব তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আবার সেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে আমাদের নেতা জনাব তারেক রহমান। আপনারা দেখেছেন ইতিমধ্যে সমস্ত বাংলাদেশের মানুষ তারেক রহমানের প্রতিটি শব্দের সাথে নিজেদেরকে দেখতে পাচ্ছে। শব্দগুলো কি? এক নম্বর শব্দ হচ্ছে বাংলাদেশের মানুষের কর্মসংস্থান। তারেক রহমান সাহেব বলেছেন, ক্ষমতায় দেশের মানুষ যদি আমাদেরকে সরকারের দায়িত্ব দেয়, প্রথম 18 মাসে 1 কোটি মানুষের চাকরির ব্যবস্থা করা হবে। চাকরি করবে, ব্যবসা করবে, দেশে কর্মসংস্থান, বাইরে কর্মসংস্থান, সবকিছুর পরিকল্পনা ইতিমধ্যে সমাপ্তি হয়েছে। বাংলাদেশের মানুষের প্রাথমিক চিকিৎসা, বিনা পয়সায় প্রাথমিক চিকিৎসার জন্য সব ধরনের কার্যক্রম শেষ হয়েছে। অর্থাৎ আগামীতে যখন বিএনপি যদি দায়িত্ব পায়, সাধারণ মানুষের প্রাথমিক চিকিৎসার জন্য পকেট থেকে কোনো পয়সা খরচ করতে হবে না। বাংলাদেশের মানুষের জন্য শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় বিনিয়োগের মাধ্যমে শিক্ষা এবং দক্ষতা বাড়ানোর জন্য, দক্ষ কর্মজীবী তৈরির জন্য বিশাল বিনিয়োগের প্রস্তুতি নেওয়া হয়েছে। বাংলাদেশের কামার কুমার প্রার্থী থেকে শুরু করে গ্রামে গ্রামান্তরে যারা কাজ করছে তাদের জন্য বিশাল প্রকল্প হাতে নেওয়া হবে ইনশাআল্লাহ। তারা তাদের বাড়িতে বসে পণ্য তৈরি করে বিদেশি রপ্তানি করার ব্যবস্থা করা হবে। বাংলাদেশের অর্থনীতিতে শেয়ার বাজার, ব্যাংকিং সহ সবকিছুতে সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে সকলে যাতে ঋণ নেওয়ার সুযোগ পায়, সকলে যাতে ব্যবসার চাকরিতে অংশগ্রহণ করতে পারে তার ব্যবস্থা করা হবে। এই স্লোগানটি হচ্ছে শুধুমাত্র রাজনীতিকে গণতন্ত্র নয়, অর্থনীতিকে গণতন্ত্র করতে হবে। অর্থাৎ অর্থনীতিকে গণতন্ত্র করে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে আগামী বাংলাদেশের অর্থনীতিতে উন্নয়নে সহযোগিতা করতে পারে, অংশগ্রহণ করতে পারে, নিজের জীবনযাপনের মান উন্নয়ন করতে পারে। এটা হবে আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে। আরো অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছে, সময়ের অভাবে আমি বলছি না। এখন প্রথম কাজ হবে আমাদের কি? গণতন্ত্র ফিরিয়ে আনা। গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদ সরকার গঠন করতে হবে, তাই না? জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হলে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। জনগণের মালিকানার মাধ্যমে আগামীর বাংলাদেশ জনপ্রতিনিধিত্বশীল বাংলাদেশ, জনপ্রতিনিধিত্বশীল সংসদের মাধ্যমে আমাদের দেশের মানুষের না বলা কথাগুলো বলতে পারবে, এখন কেউ বলতে পারছে না। তাই প্রথমে গণতন্ত্রের পুনঃপ্রবর্তন নির্বাচনের মাধ্যমে। এই নির্বাচনকে কেউ যদি বাধাগ্রস্ত করতে চায়, এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার অর্থ হল গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা। এই নির্বাচনকে বন্ধ করার অর্থ হল বাংলাদেশের মানুষের মালিকানা বন্ধ করে দেওয়া। এই নির্বাচনকে বন্ধ করার অর্থ হল আগামীতে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক রাজনীতিক সাংবিধানিক অধিকারের পথে
বন্ধক সৃষ্টি করা। সুতরাং ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। মার্কা তো বলেই দিল, আবার বলতে হবে। মার্কাকে বলতে হয়? বাংলাদেশের মানুষ মার্কা জানে? বাংলাদেশের মানুষের হৃদয়ে আছে মার্কা? কোন মার্কা? কোন মার্কা? সুতরাং আজকে বাংলাদেশে ধানের শিশুর জোয়ার, এই জোয়ারের দ্বিতীয় বাধাগ্রস্ত করতে চাই, তারা ফেসে যাবে। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন, দেশের মানুষ যাকে ইচ্ছে নির্বাচিত করতে পারে। এখন কেউ যদি মনে করে তারা নির্বাচিত হতে পারবে না, এই জন্য নির্বাচন হওয়ার প্রয়োজন নাই, সেটা তাদের সমস্যা, এটা বাংলাদেশের মানুষের সমস্যা না, তাই না? আপনার সমস্যা কি বাংলাদেশের মানুষের সমস্যাকে আপনি সমাধান করতে আপনার নিজের মতলবের জন্য, লাভের জন্য? এটা হতে পারে? সুতরাং বার্তা পরিষ্কার, ফেব্রুয়ারির প্রথমার্ধে সমস্ত জনগণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনাদেরকে গ্রামে গঞ্জে যেতে হবে, তারেক রহমানের নির্দেশিত খাল কাটার প্রকল্প দিতে হবে। প্রত্যেকটি এলাকায় যত খাল আছে, ইনশাআল্লাহ আমরা খালগুলো কেটে আগামীতে পানি নিষ্কাশন, সেচ, যানবাহন, মৎস্যচাষ এর মাধ্যমে জলাবদ্ধতা সবার সমাধান হবে ইনশাআল্লাহ। রহমান সাহেব 30 কোটি গাছ লাগানোর কথা। কত? 30 কোটি। তাহলে একজন লাগে 10টা পড়বে তো? 10টা পড়বে? 10টা গাছ লাগাইতে পারবেন? 10টা গাছ লাগাবেন ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশ গড়তে হবে, আর সরকার না, নেতা না, সকলের অবদান থাকতে হবে। এই জন্য রাজনীতির সাথে সাথে আমরা অর্থনীতিকে গণতন্ত্রের কথা বলছি, অর্থাৎ অর্থনীতিতে সবার অংশগ্রহণ থাকতে হবে ইনশাআল্লাহ। তাই আমার নেতৃত্বে বাংলাদেশের যে স্বপ্ন দেখাচ্ছেন, আমরা সবাই মিলে সেটা বাস্তবায়ন করব। সবাইকে ধন্যবাদ। চলে মিছিল।